এটা তো ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু উনি রাজনীতিতে মানে ফেল করছেন, 95 বার ফেল করেছেন। এবং ভারতবর্ষের রাজনৈতিক বা ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় 95 বার ফেল করলেন। এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন, ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকে শিশু দিবস, শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাবো। এরকম একটা বিপুল জয়, কি বার্তা আগামী দিনের, বাংলায় কতটা ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট? বাংলায় কতটা বিজেপির ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট? দেখুন, এসআইআর এবং অপারেশন সিঁদুর, মানে অপারেশন সিঁদুরকে আমি রাজনীতির সঙ্গে জুড়বো না, কিন্তু রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিঁদুরে। এবং নরেন্দ্র মোদীজি পেহেলগামে যখন বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়, তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন, সীতামাতার মাটি থেকে বলেছিলেন। স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান, সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয়, মানে এক বিপুল জয়। বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে জ্ঞান নেই, কিন্তু সম্প্রতি 20-30 বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি, তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ ভিক্টরি। এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না, একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ভিক্টরি এখানে এসেছে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান, যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন, তারা তো উৎসাহিত হবেনই। আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত। এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে, পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন, অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে, বিহারে আত্মীয়রা থাকেন। পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন, আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন। এরকম সংখ্যা 70-80 লক্ষ হবে। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড়, তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড়। তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না। এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন, কলকাতা হাওড়া ব্যারাকপুরে, তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতীরা তারা যান ঘাটে পুজো করার জন্য। স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন, কালচারাল রিলেশন, আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর এর পরে প্রথম নির্বাচন হলো, এবং এসআইআর থেকে বিহারে কম বেশি 50 লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে, মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে। এবং মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, ভুয়া ভোটার অনেকেই বাদ গেছে, পরিষ্কার হয়েছে। অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে। সব মিলিয়ে এসআইআর এর পরে নির্বাচন, এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে। এবং জনাদেশের বিপুল সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন, নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন। এই প্রসঙ্গে অখিলেশ যাদব আজকে মন্তব্য করছেন যে বিহারে এসআইআর যে খেলা খেলেছে তার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ বা বাকি জায়গাগুলোতে সম্ভব হবে না, কারণ এই নির্বাচনী ষড়যন্ত্র এখন ফাঁস হয়ে গিয়েছে, আমরা তাদের এই খেলা খেলতে দেব না। বিহারেই তো এসআইআর নিয়ে আপনারাই মিছিল করেছিলেন তো ওনারাই। মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল
একটা ইউসুফ পাঠানকে, আরেকজন ললিতেশ ত্রিপাঠী, সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি। অখিলেশ যাদবও এসেছিলেন। তারপরে কি এমন হলো, ফাইনাল ভোটার লিস্টের পরে গিলে ভোটে লড়লেন। রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী, মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী। তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক। এখানে তাহলে কি হবে? এখানেও গিলবে? এখানে কি হবে? এখানে ভারতবর্ষের সংবিধান বড় জিনিস। রাজনৈতিক নেতা নেত্রী বা এখানে যারা পিসি ভাইপো ধমক দিচ্ছেন, তারা শেষ কথা বলেন না। এই পিসি 21শে জুলাই বলেছিল পুরা ঘেরাও হোंगे, पूरा घेराव, एकदम कोई छाड़ नहीं है, पूरा घेराव कर दूंगा, ये बंगाल है, यहाँ एसआईआर नहीं करने दूंगा। उसका बाद क्या हुआ, 80,500 বিএলও দিলেন, আপনি দিয়েছেন, আপনার সরকার। আইসিডিএস দিন, প্যারা টিচার দিন, প্রাইমারি টিচার দিন, আপনি দিয়েছেন। গতকাল পর্যন্ত 53,000 বিএলএ 2 দিয়েছেন, 294টা বিএলএ 1 দিয়েছেন। অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। প্রত্যেকদিন ইলেকশন অফিসে চিঠি দিচ্ছেন, এটা চাই ওটা চাই, আবদার করছেন। এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড, করতে তো বাধ্য। ভারতবর্ষের সংবিধান 324, 329, এইগুলো পড়ে নেন, পড়লে খুব পরিষ্কার থাকবে। ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে। অতএব 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে, এটাকেও গিলতে হবে, ভোটে নামতে হবে। আপনি কি কি করবেন আমি জানি। আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে, নবজোয়ার বের করবেন। আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে, কোচবিহার থেকে শুরু করবে। করতে দেন, আপনার ভাইপো এটা করবে। আপনি কি করবেন জানি, আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেব। 1,20,000-তে পিসি বাড়ি হয় না। 10,000 টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি, 2,000 টাকার বালি ছিল। 1,20,000-তে হয় না। আপনি কিছু টাকা দিবেন, বলবেন আমি ফিরে এলে বাকিটা দেবো। আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে, আমাদেরও আমলা আছে, নবান্নতেও আমাদের লোকজন আছে, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে, আছে। কি কি করবেন জানি। আপনি চেষ্টা করছেন 500 টাকা বাড়ানোর ভাতা, আপনার ফিনান্স রাজি হচ্ছে না। আপনি ঠিক করেছেন যে 200 টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে। এগুলো করবেন, করলেও কিছু হবে না। 1200 টাকা 1400 টাকায় কিছু হয় না। চাকরি আপনি দিতে পারেননি, লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি, সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি। আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ, মালদাতে। ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে, আপনি জঙ্গি হাব বানিয়েছেন। এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে। আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি, প্রার্থনা করি, এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন। তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে। জয় জগন্নাথ বলে 2024-এ কলিঙ্গ জয় হয়েছে, জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো, বিহারকে আমরা অঙ্গ বলি। আর 26-এ জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে। বিহারের ফলের পরে রাজ্য শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিহারের সমীকরণ সম্পূর্ণ আলাদা এবং বাংলার নির্বাচন কমিশন এবং বিজেপির যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে তৃণমূল লড়াই। হ্যাঁ, করুন লড়াই। সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যদি ওরা আসে বলে প্রচার করছেন, বাংলা নাকি বিহার এবং এই উত্তরপ্রদেশ হবে না। তা যদি আসবে তো গিলে ফেলেছে, যদিটা উঠে যাবে ভোটের পরে। আরে লড়াইটা তো খুব ক্লোজ। এত কাণ্ড করার পরে 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন। আমার কাছে ডকুমেন্ট আছে, ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো। গরম হতে দেন বাজারটা, বের করে দেবো। সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না।
আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, পালাতে আপনাদের দেব না। আপনি তারপরেও পেয়েছেন 45.67, আমরা 39 গ্যাপ। ওই চুরি চামারির পরেও এসআইআর তখন হয়নি, মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন। ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে দাঁত মাজতে মাজতে, দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে, বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে। মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে, স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে, বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে। তারপরেও 2,33,27,000 আমাদের, 2,75,00,000 আপনাদের। ডায়মন্ড হারবারের সব ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালোটেপ লাগানো ছিল। কেউ খুঁজে পায়নি, বিজেপির প্রতীকও খুঁজে পায়নি, নোটাও খুঁজে পায়নি, খুঁজতে দেননি আপনি। তারপরেও মাত্র 22 লক্ষের গ্যাপ। আর এসআইআর ঠিকঠাক হলে 1 কোটি তো যাবেই। আধার বলেছে 34 লাখ মৃত, 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়ে এসছি। যাবেন কোথায়? ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা। ইলেকশন কমিশন শ্মশান, কবরস্থান, সমব্যথী, আধার, ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার্ড দিয়েছে, চেয়েছে। অটোমেটিক কোর্সে চলে যাবে। রিলেশনের নাম লিখতে বলেছে, ওটা বাবা মা হবে। আপনি কাকা জেঠা খুড়ি চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার নেবে না, বাউন্স করবে। যাবেন কোথায়? ধরা পড়েছেন, যেতে আপনাদের হবে। বিএলওরা এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি করছেন, সেটা কাউন্সিলর বাড়ি গিয়ে সেটা সংগ্রহ করছেন। যখন জিজ্ঞাসা করা হচ্ছে, কাউন্সিলর বলছে যে মানুষের সহযোগিতার জন্য কাজ করছে। কি বলবেন? না, প্রভাবিত করছে। 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। কোন পৌরসভা? ডানকুনি পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমরা অভিযোগ করব। আমরা ইতিমধ্যে 70টা মতো অভিযোগ করেছি। ইলেকশন কমিশন কিছুর অ্যাকশন টেকেন নিয়েছে, 22টা আমরা দেখছি। 5,700 বিএলওর কে পরিবর্তন করতে আমরা বলেছিলাম, 300 সামথিক পরিবর্তন করেছে, ওটাও আমরা দেখছি। রাজগঞ্জে আমবাড়িতে এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, বলছে মেয়ের নাম আসেনি তাই বাবা। হ্যাঁ, তামিলনাড়ু থেকেও মরছে না তো, ওখানে ইন্ডিগোটের সরকার আছে। 12টা স্টেটে, পশ্চিমবঙ্গ ছাড়া 11টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ মরছে না, এখানেই মরছে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এদের কাজ হচ্ছে যে যেখানেই মরে যাবে, ছাদ থেকে পড়ে, বাজ পড়ে, গাড়ির মাথা থেকে, সবকে এসআইআর বলে চালাবে। এরা মিথ্যাবাদী সব লোক বলেছে। এই সকালবেলা আইপ্যাক থেকে আপনাদের বলে দেয়, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি এআইটিসি জেনারেল সেক্রেটারি, one team is going to his or her house under the leadership of such, আর আপনাদের সেটাকে দেখাতে হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কিছু পোর্টাল তো ওদের আছে, আমাদের লোকরা জানে, দেখে না। কিছু চ্যানেল তাদের কাছে আইপ্যাকের স্ক্রিপ্ট আসে, দেখাতে হয়। আমি এর পরের বার নাম বলে দেবো তথ্য সহ, আমার কাছে আছে। আমি শুধু ইলেকট্রনিক্স চ্যানেলগুলোকে একটু অনুরোধ করছি, আইপ্যাক থেকে পাঠানো মেটেরিয়াল আপনারা দেখাবেন না, একটু সাবধানে করুন। আমাদেরও আপনাদের চ্যানেলের মধ্যেও লোকজন আছে। দেখুন, এক্ষুনি কেন্দ্র ওয়াইজ অ্যানালাইসিস তো পাইনি, তবে মুসলিম অধ্যুষিত আসনগুলোতে বিজেপি বা জেডিইউ জিতেছে অনেকগুলো জায়গায়, এটুকু দেখলাম। কারণ সীমাঞ্চল এলাকাতে মুসলিম বেশি, যেটা পশ্চিমবঙ্গের বর্ডার, কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া, এই জোনটাতেই বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে হয়তো কিছু জন দিয়েছে, বিহারের নেতারা ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটুকু চিনি, জানি, যেহেতু উত্তর দিনাজপুর, মালদাতে আমি বহুবার গেছি, কাজ করেছি। বিহারের কিষানগঞ্জের উপর দিয়েই আমাদের ইসলামপুর বা শিলিগুড়ি যেতে হয়, বাই রোড গেট যেতে গেলে। তা ওখানে কানকি টানকি এসব জায়গাতে আমার উঠা বসা যাতায়াত আছে। তাছাড়াও 70-80 লক্ষ বিহারে থাকা মানুষের আত্মীয় স্বজন এখানে আছে। এরা আগে থেকেই বলছিল যে ওখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, 160, 70, 80 হয়ে যাবে।
160-এর উপরে সবাই, অমিত শাহজি নিজেও বলেছেন। এ তো যা রেজাল্ট আসছে এ তো ঝড়টর নয়, সুনামি, এবং 3/4 মেজরিটিতে জিতেছে। এবারে সামাজিক বিন্যাস বা এইসব মুসলিম ভোট পাওয়া গেছে কিনা আমি বলবো না, আমার কাছে ডাটা নেই, কিন্তু রাষ্ট্রবাদীদের ভোটের পোলারাইজেশন হয়েছে। সে রাষ্ট্রবাদীদের মধ্যেও যারা বন্দে মাতরম বলেন, ভারত মাতা কি জয় বলেন, এমন মুসলিম থাকতে পারে। সবাই তো আর বন্দে মাতরমে আপত্তি করেন না। আর বন্দে মাতরমে যাদের আপত্তি আছে, ভারত মাতা কি জয় বলতে যারা আপত্তি আছে, আমার এই পিকচার দেখে মনে হয়েছে তারা MIM এর উপর আস্থা রেখেছেন। সেই কারণে কংগ্রেসের থেকেও MIM একটি ছোট পার্টি, তারা কিন্তু ওখানে এখনো অব্দি বেটার পারফরমেন্স করছেন। 3টে আসনে যেখানে কংগ্রেস জিতেছে বা এগিয়ে আছে, সেক্ষেত্রে MIM 5টা আসনে এগিয়ে আছে বা জিতেছে। আর বন্দে মাতরম ভারত মাতা কি জয় যারা বলেন, আমি তাদের রাষ্ট্রবাদী বলে মনে করি। তারা হয়তো ভোট দিয়ে থাকেন, কেস টু কেস দেখতে হবে। তো অপোজিট দিকে গ্রেটার সনাতনী ঐক্য হয়েছে ওখানে, বিশেষ করে মঙ্গল পাণ্ডের আসন সহ, সিয়ান সহ আমি বেশ কয়েকটা আসন দেখলাম, যেখানে আমাদের ওই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রেহেগে তো সেফ রেহেগে, এটা জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে সবাই একজোট হয়েছেন। SC ST OBC EBC, এমনকি আমার সঙ্গে মোহন যাদবজির কথা হচ্ছিল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও প্রচারে যাদব অধ্যুষিত এলাকাগুলো এবং অন্য জায়গায় ঘুরেছেন। যাদবদের মধ্যেও যেটা বরাবরই উত্তরপ্রদেশে অখিলেশ বা বিহারে দাবি করেন, তাদের মধ্যেও একটা বড় অংশ এবারে নরেন্দ্র মোদীজি নীতিশ কুমারজির উপর আস্থা রেখেছেন, এবং রামকৃপাল যাদবের জয় এটা আমাদের কাছে অত্যন্ত আশার আলো। তাই বাঁট না মাত, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই স্লোগান নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমারজি, অমিত শাহজি, যোগী আদিত্যনাথজি, এদের অনেকটাই বিহারে কাজ করেছে। প্রশান্ত কিশোর কোনো ফ্যাক্টর হলো না, হতে পারে না। এটা ফেরেববাজদের কোম্পানি, চিটিংবাজি করে বেরিয়ে গেছে। এখন উনি সরাসরি ওই কোম্পানিতে নেই, আরেকটা এখানে ব্রোকার আছে প্রতীক জৈন। এর অবস্থাও 26 সালে একই জিনিস। সেটা যে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে, বিহারের রেজাল্ট পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে। দেখুন, দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক তো সামগ্রিকভাবে যারা তৃণমূলকে সরাতে চায় তারা খুব উৎসাহিত, আর মমতা ব্যানার্জি তার লোকেদের দিয়ে যতই কংগ্রেসকে অ্যাটাক করুক না কেন, বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন, এখন কি আছে জানি না, ঘণ্টবর্ধন, তা এখন তার প্রধান শরিক হচ্ছেন, বড়দা হচ্ছেন RJD, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি। তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারিবারিক সম্পর্ক। এই হার শুধু RJDর হার নয়, এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার। কংগ্রেস তো 61টাতে লড়েছে, কংগ্রেসের তো করুণ অবস্থা। রাহুল গান্ধী এখন অব্দি 95 বার হারলেন মোট তার নেতৃত্বে। তা কংগ্রেস তো নেই, সাইনবোর্ড হয়ে গেছে, ছেড়ে দেন একদম। এখানেও 1%-এর নিচে নেমে যাবে, নোটার নিচে নামবে, অস্তিত্বহীন পার্টি। কিন্তু মমতা ব্যানার্জির লোকেরা যে বলছে কংগ্রেস বিজেপিকে রুখতে পারে না, ভুল কথা। ওখানে বিজেপি এবং NDA কে রোখার দায়িত্বটা নিয়েছিলেন তেজস্বী যাদব। তেজস্বী যাদবদের যে যাদব ফ্যামিলি, মমতা ব্যানার্জির মতো একই কালচারে তারা করেন। পরিবারবাদ, তোষণ, দুর্নীতি দুটোতে সেম। এদের সবাই পারিবারিক সম্পর্ক। এই হারটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার। আমার মুখ থেকে তৃণমূল কতটা কাঁপছে বলার দরকার নেই। দুপুরের পর থেকে ওদের সোশ্যাল মিডিয়াতে, প্রেস মিডিয়াতে বাইটগুলো দেখলেই বোঝা যাবে তারা ড্যামেজ রিপেয়ার করতে চাইছেন। এবং আপনি জেনে রাখুন, মমতা ব্যানার্জির তো ঘরের ভিতরের খবর থাকে। মমতা ব্যানার্জির যে ঘনিষ্ঠ বৃত্ত রয়েছে, মানে ভাইপো নয়, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ লোকজনকে আপনারা ওখানে ক্যামেরা পাঠিয়ে দেবেন, দেখবেন ঢুকতে বেরোতে দেখবেন। সন্ধ্যাবেলা তিনি এটা নিয়ে সলা পরামর্শ করবেন, শোক সভা করবেন, শোক দিবস উদযাপন করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন। আর উল্টো দিকে
বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত হয়েছেন, হবেন, আমি নিজেও উচ্ছ্বসিত হয়েছি। 11টা থেকেই যেখানেই যাচ্ছি পাবলিক মিটিংয়ে এমএলএদের মধ্যে কর্মী সমর্থক সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছি। গেরুয়া আবির তারা আপনার গালে কপালে লাগাচ্ছে, নিচ্ছি, মিষ্টি দিচ্ছি, মিষ্টি খাচ্ছি, সব করছি। কিন্তু এর থেকেও বড় কথা দুটো সিগনিফিকেন্ট, পরিচ্ছন্ন ভোটার তালিকা এসআইআর এর পরে প্রথম নির্বাচন হলো ভারতবর্ষের মধ্যে বিহারে, আর দ্বিতীয় হলো অপারেশন সিঁদুরের পরে যারা বহু অভিযোগ তুলেছিলেন। আমি ক্রেডিট ভারতের আর্মিকে দিচ্ছি, সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু নেতৃত্ব দিয়েছেন ভারত সরকার, প্রধানমন্ত্রী। এবং নরেন্দ্র মোদীজি পাহেলগাম ইনসিডেন্টের পরে যেখান থেকে বলেছিলেন আমি হিসাব নেব, বদলা নেব, যোগ্য জবাব দেব, সেটা ছিল বিহারের মাটি। বিহারের মাটি, রাম মন্দির হয়েছে, সীতামাতার মন্দির ওখানে শিলান্যাস হয়েছে। নালন্দাকে যেভাবে সাজিয়েছেন, তাই একদিকে রাষ্ট্রবাদ, অন্যদিকে বিকাশবাদ, অন্যদিকে নীতিশবাবুর সুশাসন, আর মোদিজির রাষ্ট্রবাদ বিকাশবাদ সব মিলেমিশে একাকার হয়ে একটা বড় জয় এসেছে। 1905 সালের আগে আমরা বিহার সব একই ছিলাম, অবিভক্ত বাংলা। এই ইতিহাস মুছে ফেলা যাবে না। তাই বিহারকে বলা হতো অঙ্গ, পশ্চিমবঙ্গে বলা হয় বঙ্গ, উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ। জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে, জয় সীতামাতা কি জয় বলে অঙ্গ হলো। এবারে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় মা কালী বলে বঙ্গ